আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বাদ। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন দর্শকবৃন্দকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রচিত বয়ান ও আকিদাতে আহলে সুন্নাহ এই গ্রন্থটির উপর। বয়ান ও আকিদাতে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থের উপর আমরা আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে আকিদা শব্দটি কোনো বেদাতি শব্দ নয় বা বানোয়াট শব্দ নয়, বরং কোরআন এবং সুন্নাহয় এই শব্দটির অস্তিত্ব রয়েছে। তো আমরা এর আলোচনা করব। তার আগে আমরা কিতাব শুরু করি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহির এই গ্রন্থটির শুরুতে এই শব্দগুলো আছে, এইভাবে এসেছে ক্বাল আল্লামা হুজ্জাতুল ইসলাম আবু জাফর আল ওয়াররাক আত-তাহাবী বিমিসর রাহিমাহুল্লাহ। এখানে কতগুলো শব্দ আসছে একসাথে, এগুলো আমরা ব্যাখ্যা করব একটা একটা করে এবং আমাদের কথা আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। প্রথমে তিনি বলেছেন, যিনি এই কথাগুলি বলেছেন তিনি ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহির কোনো ছাত্র বা তার ছাত্রের ছাত্র অথবা নাসেখ যারা লেখে, যারা সাধারণত গ্রন্থ লিখে তারা এগুলি লিখে থাকেন যে আবু জাফর তাহাবী এই কথাগুলি বলেছেন, এভাবে তারা এভাবে লিখে থাকেন। তো তিনি লেখার সময় বলেছেন ক্বাল আল আল্লামা, বলেছেন আল্লামা। আল্লামা শব্দটি ফাআলা এর মুবালাগা শব্দ, তাটা হচ্ছে তাউল মুবালাগা, তাও তানিস নয়, অর্থাৎ মুবালাগার জন্য বাড়তি ইলম যারা আছে, অতিরিক্ত ইলম আছে, ইলমে একটি বিরাট পর্যায়ে পৌঁছে গেলে তাকে আল্লামা বলা হয়। এর কোনো সুনির্দিষ্ট প্যারামিটার নয় যে এত কোনো বলতে পারবে না কেউ যে এতটুকু হলে তাকে আল্লামা বলা হবে, এরকম কিছু নেই। বরং সাধারণত এই সময়কার মধ্যে শ্রেষ্ঠ আলেম যিনি হবেন, বিবেচিত হবেন, তিনি আল্লামা বলে বিবেচিত হবেন। অর্থাৎ তিনি প্রত্যেকটি বিষয়ে কিছু না কিছু ভালো জ্ঞান রাখেন এবং অন্যান্য মানুষের চেয়ে ভালো জ্ঞান রাখেন, অথবা এই বিষয়ে তিনি ব্যুৎপত্তি অর্জন করেছেন, তাকে আল্লামা বলা হবে। এভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের ইমাম তখনকার সময় মানুষের কাছে আল্লামা বলে বিবেচিত হতেন। অর্থাৎ তিনি আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তখনকার সময় একজন যোগশ্রেষ্ঠ আলেম ছিলেন এবং তিনি বিভিন্ন ইলমে তার দখল ছিল, বিভিন্ন বিষয়ে তার প্রচুর বিচরণ ছিল, এই জন্য তাকে আল্লামা সম্বোধন করা হয়েছিল। দ্বিতীয় যে সম্বোধনটি তার সম্পর্কে বলা হয়েছে হুজ্জাতুল ইসলাম। হুজ্জাত অর্থ হচ্ছে দলিল, আল ইসলাম হচ্ছে ইসলাম। তো আমাদের কাছে স্পষ্ট ইসলাম দিন, ইসলামের দলিল হচ্ছেন তিনি। দলিল আসলে তিনি নন, অর্থাৎ হুজ্জাতুল ইসলাম এটা একটি উপাধি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে তার অনেক ইমাম গাজালি সম্পর্কেও কেউ কেউ হুজ্জাতুল ইসলাম বলেছেন। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে তার নামের পূর্বে হুজ্জাতুল ইসলাম শব্দটি ব্যবহার করা হয়েছে। আসলে তিনি ইসলামের পক্ষে দলিল দিতে পারতেন, ইসলামের পক্ষে দলিল হিসাবে তিনি পেশ করতেন বিভিন্ন জিনিস, এবং ইসলামে তিনি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। যেমন আমরা আগে বলছি সেকাতুন সাবতুন হুজ্জা, যখন মুহাদ্দিসিনরা কাউকে বলে তার অর্থ হচ্ছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। সেই হিসাবে ইসলামের একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসাবে তার হুজ্জাতুল ইসলাম নামটি দেয়া হয়েছে। আর হুজ্জা শব্দের মূল অর্থ হচ্ছে দলিল। ইসলামের জন্য যেন তিনি একটা প্রমাণ হিসেবে তার কুনিয়ত উল্লেখ করা হয়েছে। আবু জাফর তার কুনিয়ত, তার আসল নাম তিনি এখানে আমাদের লেখক তিনি আকিদাটা উল্লেখ করেছেন, তিনি নিয়ে আসেননি। তার আমরা তার নাম, পূর্ণ নাম আমরা আলোচনা করেছি পূর্ব কোনো পর্বে আমরা আলোচনা করেছি, সেখানে আপনারা শুনে থাকবেন যে তিনি আহমদ ইবনে সালাম আল আজদি, তার মূল নাম আহমদ ইবনে সালাম আল আজদি, আবু জাফর তার কুনিয়ত। তিনি তার একটি উপাধি এখানে উল্লেখ করা হয়েছে আল ওয়াররাক। ওয়াররাক শব্দের অর্থ হচ্ছে যারা কাগজ নিয়ে কাজ করে। ওয়াররাক অর্থ হলো যারা মুবালাগা শিখে, অর্থাৎ যারা কাগজেই তাদের সমস্ত কর্মকাণ্ড। কারণ আমরা জানি আগেকার দিনে এই ছাপাখানা ছিল না বিখ্যাত, তারা সবাই কলমে লিখতো, কাগজে কলমে লিখতো। যারা কাগজে কলমে এই ছাপার বই লেখার কাজ করত, বই বের করার কাজ করত, বা সারাক্ষণ কাগজ কলম নিয়ে থাকতো, তাদেরকে বলা হতো ওয়াররাক। এবং তারা বিভিন্ন কিতাব জমা করত, কপি করত, এবং সেটাকে আরেক কপি করত, এবং বিভিন্ন কপি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিত, এবং সেখান থেকে মানুষ ক্রয় করত। এদেরকে এখনকার বর্তমান জমানার লাইব্রেরি যাদেরকে বলা হয়, বা লাইব্রেরিতে যারা কাজ করে, এদেরকে আমরা ওয়াররাক বলতে পারি। তখনকার সময় এটা ওয়াররাক নামে বিখ্যাত ছিল। ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ ওয়াররাক ছিলেন এই জন্য যে তিনি, আমরা জানি যে তিনি লিখতেন, কাতেব ছিলেন, তিনি বিচারকের কাতেব ছিলেন, সেই জন্য লেখক ছিলেন এই অর্থে। আরেক অর্থ হচ্ছে তিনি আসলেই এই পেশাবোধ বেছে নিয়েছিলেন যে তিনি লিখবেন, এই জন্য তিনি লিখতেন প্রচুর পরিমাণে, বিভিন্ন গ্রন্থের নস্খ করতেন, কপি করতেন, সেজন্য তাকে ওয়াররাক বলা হতো। আত-তাহাবী সম্পর্কে আমরা আলোচনা করেছি যে তার একটি গ্রামের নাম, সেই গ্রাম থেকে নিসবত করে আত-তাহাবী। এটা নিয়মই হচ্ছে যে যদি কোনো শেষের দিকে আলিফ আসে, কোনো আলিফ বা তা আসে, তখন ওয়া ইয়া বাড়ে। এই নিসবতের জন্য এই বাড়াটা এটা আরবি ভাষার নিয়ম, সেই হিসেবে তাহাবী হয়েছে।
মিশর, মিশর দেশটি আমার সবার কাছে বিখ্যাত, এখনও সেই মিশর নামে আছে আলহামদুলিল্লাহ। এটার ভৌগোলিক পরিবর্তন হয়েছে কিন্তু এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি, তখন থেকে এখন পর্যন্ত এটা মিশরে আছে। এই মিশর দেশের অধিবাসী আবু জাফর আত-তাহাবি তিনি বলেছেন, কি বলেছেন এটা আমরা এখন শুনব। আসলে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই এই গ্রন্থটি আমরা আগেও বলেছিলাম যে তিনি কোনো সুনির্দিষ্ট নিয়মে চকে বেঁধে লেখেননি, তার নিয়ম না তরতিব অনুসারে তিনি লেখেননি। আকীদার জিনিসগুলো তিনি বিশেষভাবে উল্লেখ করে চলে গেছেন, কোনো সুন্দর করে সাজিয়ে উল্লেখ করেননি। আমরা দেখতে পাই বিভিন্ন জায়গাতে তিনি যে কাজটি করেছেন, যে প্রথমেই তিনি গুরুত্বপূর্ণ কাজটি করেছেন যে আকীদার বিষয় কার থেকে নেওয়া হবে, কার আকীদা উল্লেখ করছেন সেটা তিনি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, অর্থাৎ তার এই আকীদার ভিতরেই অন্য জায়গায় উল্লেখ করেছেন। আমরা প্রথমে নিয়ে আসবো, কারণ যে কোনো জিনিসের মূল জিনিসটা অর্থাৎ কার আকীদা উল্লেখ করছেন, আকীদা কোথায় পাওয়া যাবে, কার আটটা গ্রহণ করা হবে না, আকীদা গ্রহণের ক্ষেত্রে সূত্র কি, এই জিনিসগুলি না জানলে আকীদা গ্রহণের ক্ষেত্রে ভুল হতে পারে। প্রথমে তিনি বলেছেন যে কার আকীদা গ্রহণ করতে যাচ্ছেন, মূল আকীদাটা কি, তার মূলটা কি আকীদা, এবং কাদের আকীদা তিনি আলোচনা করছেন, এবং কোরআন এবং আকীদার মূল সূত্র কি, উৎস কি, সেটা তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন হাদা যিকরু বায়ানি আকীদাতি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এই হচ্ছে বর্ণনা, হাদা এই, যিকর তো বর্ণনা, আকীদাত যিকর তো উল্লেখ, বায়ান তো বর্ণনা, তো আকীদাতি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদার বর্ণনা হচ্ছে এই। কি হিসাবে? আলা মাযহাবি, এটা হচ্ছে ফুকাহাউল মিল্লাহ যেভাবে গেছেন, মিল্লাতের ফকিহগণ যেভাবে উল্লেখ করেছেন সেভাবে তিনি উল্লেখ করছেন। কাদের তিনি উল্লেখ করেছেন মিল্লাতের ফকিহ বলতে? আবি হানিফা নুমান ইবনে সাবিত আল কুফি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আর নুমান ইবনে সাবিত আল কুফি ও আবি ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল আনসারি। অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ হচ্ছেন ইমাম, তার ছাত্র, প্রথম বড় ছাত্র হচ্ছেন আবু ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল আনসারি। আমরা আবু ইউসুফ বলে থাকি, ওনার আসল নাম হচ্ছে ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারি। আর দ্বিতীয়জন হচ্ছেন যিনি সাহেবাইনের মধ্যে দ্বিতীয়জন বিখ্যাত, তাঁরও আকীদা এটা, সেটা কি? আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি, আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি। এরপর তিনি বলেছেন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, তাদের উপর আল্লাহ তাআলা সবাই তাদের উপর সন্তুষ্ট হন, অর্থাৎ আবু ইউসুফ এবং মুহাম্মদ এদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এখানে তিনি তাদের আকীদা বর্ণনা করছেন, ওমা ইয়াতাকিদুনা ফীহি মিন উসুলিদ্দীন ওয়া ইয়াদিনুনা বিহি রাব্বাল আলামিন, এবং তিনি এখানে উল্লেখ করবেন যে তারা উসুলুদ্দীনের ব্যাপারে কি বিশ্বাস করতেন, কি জিনিস তারা মান্য করতেন রব্বুল আলামিনের ব্যাপারে, এই জিনিসগুলোতে এখানে তিনি উল্লেখ করবেন। তিনি প্রথমে কতগুলি কথা বলেছেন, আমরা যদি ধীরে ধীরে প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা করি তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো একটি সিদ্ধান্তে পৌঁছতে পারবো, ভালো কিছু জানতে পারবো। প্রথমে তিনি বলেছেন হাদা যিকরু বায়ান ও আকীদাতি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা এই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। আমরা এখানে কয়েকটি শব্দ পাই। প্রথমত আকীদা শব্দটি, বায়ান ও আকীদাতি আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আকীদা শব্দটি নিয়ে আমরা আগেও বলেছি যে আকীদা শব্দটি আসলে কোনো বানোয়াট্টা মন গড়া কোনো শব্দ নয়, বরং আকীদা শব্দটি সরাসরি ইমামরা উল্লেখ করেছেন। আর ইতিকাদ শব্দটি এবং এই জাতীয় শব্দ কোরআন সুন্নাহয় এসেছে বিভিন্ন অর্থে, অর্থাৎ আল হুকমুদ দেহনি আল জাহাজিম অর্থে, অন্তরে দৃঢ়ভাবে যে জিনিসটা ধারণ করা হয়, লালন করা হয়, যাতে কোনো সন্দেহের কোনো অবকাশ থাকে না, তাই হচ্ছে আকীদা। এইভাবে কোরআনে কারিমে এই অর্থে, অর্থাৎ দৃঢ়তার অর্থে কিন্তু কোরআনে কারিমে আকীদার শব্দটির বিভিন্ন রূপ ব্যবহৃত হয়েছে। যেমন কোরআনে কারিমে 7 জায়গায় এই শব্দটি বিভিন্ন রূপ এসেছে। সূরা বাকারা 235 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালাহ, তোমরা বিয়ের গিট্টু বাঁধো না, অর্থাৎ শক্ত করে তোমরা বিয়ে শুরু করো না যতক্ষণ না তাদের সুনির্দিষ্ট মুদ্দত পার হবে, ইদ্দত শেষ না হবে। অর্থাৎ বিয়ে বন্ধনটাকে আকদা নামে উল্লেখ করা হয়েছে। তো দৃঢ়তার সাথে কোনো কিছু বন্ধন করাকে আকীদা নামে কোরআনে কারিমে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও তেমনি আসছে, কোরআনে কারিমে অন্য আয়াতে আসছে। দ্বিতীয় আয়াতটি যেটাতে আকীদা শব্দটির বিভিন্ন রূপ এসেছে, সেটা হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তালাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ফাকাদ ফারাদতুম লাহুন্না ফারিয়্যিদাহ ফানিসমা ফারাদতুম ইল্লা আন ইয়ারফুনা আও ইয়ারফুল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ। সূরা বাকারা 237 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমরা তাদেরকে তালাক দাও, তাদেরকে স্পর্শ করার আগে, অর্থাৎ স্ত্রীদেরকে, আর তাদের কোনো মাহার তোমরা নির্ধারণ করেছিলে, তাহলে তাদেরকে নেসফুমা ফারাদতুম, যতটুকু তোমরা মাহার নির্ধারণ করেছে অর্ধেক দিতে হবে। যদি তারা ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা। ইল্লা ইয়ারফুনা আও ইয়ারফুল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, যার হাতে বিয়ের গিট্টু লাগানোর দায়িত্ব, সুন্দরভাবে বিয়েটা বন্ধন করার দায়িত্ব যার হাতে,
তিনি যদি কোনো মাফ করে দেন সেটা হলো আলাদা। এখানে ইখতিলাফ হয়েছে ইমামদের, আমি সেদিকে যাচ্ছি না, যে এখানে কাকে বোঝানো হয়েছে, যে স্বামী না পিতা, যে স্বামীকে উল্লেখ করেছে না পিতাকে উল্লেখ করেছে, এই ব্যাপারে দুটি মত আছে। তো সেদিকে আমরা যাচ্ছি না। মূল কথা আমরা যে যাচ্ছি যে কোরআনে কারিমে উকদা শব্দটি ব্যবহার করা হয়েছে যে দৃঢ় কোনো বন্ধনকে বোঝানোর জন্য, এবং এইটার থেকেই পরবর্তীতে আকীদা শব্দটি ব্যবহৃত হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্য শব্দে আসছেন, আকীদা শব্দটির আরেকটি রূপ এসেছে, সেটা আকাদাত শব্দটি এসেছে সূরা নিসার 33 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লিন জাআলনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসিবাহুম। অর্থাৎ যাদের যে সমস্ত মেয়েদের সাথে, দাসীদের সাথে তোমাদের চুক্তি হয়েছে, যে তোমাদের আতুহুম নাসিবাহুম, তাদের অংশ তাদেরকে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আতুহুম নাসিবাহুম, আতুহুম নাসিবাহুম, তাদেরকে কিছু অংশ দিয়ে তাদেরকে মুক্ত করার জন্য সহযোগিতা করার কথা বলা হয়েছে। সেখানেও আকাদাত আইমানুকুম অর্থ হচ্ছে তোমাদের দৃঢ়তার সাথে তাদের বন্ধন হয়েছে, যে তাদেরকে মুক্ত করে দিবা বা তাদের সাথে চুক্তি হয়েছে, সেটাও আকাদা শব্দটি ব্যবহার করা হয়েছে, কোনো কিছু দৃঢ় করার জন্য ব্যবহৃত হয়েছে। কোরআনে কারিমে চতুর্থ যে জায়গায় আকীদা শব্দটির একটি ভিন্ন রূপ ব্যবহৃত হয়েছে সেটা আল উকুদ। সূরা মায়েদা আল্লাহ তাআলা প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তিকে পূর্ণতা দান করো, যে কোনো চুক্তি পূর্ণ করো। উকুদ চুক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, অর্থাৎ যে কোনো দৃঢ় চুক্তিকে উকুদ বলা হয়েছে। আবার কোরআনে কারিমে পঞ্চম যে জায়গাতে সূরা আক্কাতুম লা ঈমান শব্দটা আসছে সেটা হচ্ছে সূরা মায়েদার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাতুম লা ঈমান। আল্লাহ তাআলা তোমাদের যে সমস্ত শপথ করো, তোমরা মুখে কথায় কথা শপথ করো, উদ্দেশ্য নাও না, ভুল মানে উদ্দেশ্য নিয়ে কথা শপথগুলি করো না, সেগুলি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন না, কিন্তু মন থেকে দৃঢ়ভাবে যে সমস্ত শপথ তোমরা করো আক্কাতুম লা ঈমান, অর্থাৎ দৃঢ়ভাবে যে সমস্ত শপথ করো সেগুলি আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন। হ্যাঁ, এই তাহলে বুঝে এখানেও আক্কাতুম অর্থ হলো আকীদার অর্থে, অর্থাৎ দৃঢ়ভাবে কোনো কিছু ধারণ করার অর্থে। কোরআন কারীম অন্য জায়গাতে এই কোনো দৃঢ় বা বন্ধন, কোনো কিছু আটকানো জিনিস অর্থে ব্যবহৃত হয়েছে উকদা শব্দটি। যেমন কোরআন কারীমে সূরা তাহার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এটা হলো মুসা আলাইহিস সালামের মুখ থেকে তার কথা এটা, যে হে আল্লাহ আমার লিসানের মধ্যে যে জড়তা আছে তা কাটিয়ে দিন। এখানে বন্ধন আছে, একটা আটকা আছে, এটাকে খুলে দিন। ওয়াহলু তো খুলে দিন, মনে যেন বন্ধনটা খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, যে বন্ধনের কারণে আমি স্পষ্টভাবে কথা বলতে পারি না, সেই বন্ধনটা আমার মুক্ত করে দিন। তাহলে ওয়াহলু অর্থ মুক্ত করে দেওয়া, উকদাত অর্থ গিরা বা বন্ধন, এই বন্ধন অর্থ কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে সূরা তাহা 27 নম্বর আয়াতে। অনুরূপভাবে কোরআনে কারিমে সর্বশেষ যে সপ্তম যে আয়াতটি ব্যবহৃত হয়েছে আকীদা শব্দের সাথে মিলিত, সেটা হচ্ছে কোরআনে কারিমে সূরা আল ফালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা গিট্টুতে ফু দেয় সে সমস্ত মহিলাদের কোনো ক্ষতি থেকেও আমি আপনার আশ্রয় যাচ্ছি, আল্লাহ তাআলা আশ্রয় যাচ্ছে। এটা হচ্ছে এই দোয়াটা আল্লাহ রাসূলকে শিখিয়ে দেওয়া হয়েছিল, কারণ তার উপর জাদু করা হয়েছিল, সেই ঘটনা আপনারা জানেন। এখন আমরা এটাই বলতে চাচ্ছি যে উকাদ শব্দটি ব্যবহৃত হয়েছে গিট্টু অর্থে, অর্থাৎ কোনো দৃঢ়ভাবে কোনো বন্ধনের অর্থে ব্যবহৃত হয়েছে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সরাসরি আকীদা শব্দটি আসেনি, তবে লা ইয়াতাকিদু এই শব্দটি এসেছে। লা ইয়াতাকিদু আর আকীদার মধ্যে বড় ধরনের পার্থক্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, সুনান দারমিতে এসেছে, আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা খারাজা যায়েদ ইবনে সাবিত মিন ইনদি মারওয়ান ইবনে হাকাম বিনিসফিন নাহার। মারওয়ান ইবনে হাকামের কাছ থেকে যায়েদ ইবনে সাবিত বের হলেন দিনের অর্ধ দুপুরে বের হলেন। ফাকুলতু মা খারাজা হাদিসা মিন ইনদি মারওয়ান ইল্লা ওয়াকাদ সালাহু আন শাইইন, যে তোমার কাছ মারওয়ান থেকে তুমি বের হওয়ার অর্থ হচ্ছে মারওয়ান তোমার গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন করেছে, কী প্রশ্ন করেছে আমাকে বলো। ফাতাইতু ফাসাআলতু, আমি তাকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, কি তাকে জানতে চাইলাম যে কি জিজ্ঞাসা করেছে। ক্বালা নাম, তিনি বলেন হ্যাঁ জিজ্ঞাসা করেছেন। তিনি আমাকে মুগীরা ইবনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শুনেছি সেই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেন। সেই হাদিসটি হচ্ছে নদ্দারাল্লাহু ইমরান সামিআ মিন্না হাদিসান, আল্লাহ তাআলা শুভ্র উজ্জ্বল করে দিক ওই লোককে, যে লোক আমার কাছ থেকে কোনো হাদিস শুনেছে বা হাফেজাও এবং সেটাকে মুখস্থ করেছে, ও আদাহু ইলা মান আহফাজু মিনহু, এবং তার থেকে আরও বেশি সংরক্ষণকারীর কাছে সেটাকে পেশ করেছে, জানিয়ে দিয়েছে, মুখস্থ তারা অর্থাৎ তাদের কাছে পৌঁছে দিয়েছে। ফারুব্বা হামিলু ফিকহিন
হামিল ফিকহিন লাইসা বিফাকি, কারণ অনেক হাদিস ফেকা বহনকারী আছে যিনি নিজে ফকি নন, অর্থাৎ তার থেকেও ভালো বহনকারী থাকতে পারে। একটা হাদিস মুখস্থ আমি জানি, আমি বলেছি, কিন্তু যিনি আলেম তিনি এর থেকে সুন্দর সুন্দর ব্যাখ্যা বের করতে পারেন, সেটা বলা হচ্ছে রাসূলের উদ্দেশ্য। অরুব বা হামিল ফিকহিন ইলামান হুয়া আফকাহু মিনহু, এবং অনেক ফকি আছেন তিনি তার থেকেও জ্ঞানী লোকের দ্বারস্থ হতে বাধ্য, অনেক সময় দ্বারস্থ হয়ে থাকেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি কথা, লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাতি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ। কোনো মুসলিমের অন্তর, কোনো মুসলিমের কলব যখন তিনটি জিনিস বিশ্বাস করবে, দৃঢ়তা সম্পন্ন বিশ্বাস করবে, ইয়াতাকাদ শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে আমরা দেখতে পাই। লা ইয়াতাকিদু কলবু মুসলিমিন আলা সালাতি খিসালিন ইল্লা দাখালাল জান্নাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। ক্বালা কুলতু মা হুন্না, আমি বললাম এগুলি কি? ক্বালা ইখলাসুল আমালি লিল্লাহ, আল্লাহর জন্য ইখলাসের সাথে আমল করা, ও নাসিহাতুল উলাতিল আমর, শাসকবৃন্দের জন্য উপদেশ কল্যাণ কামনা, ও লুজুমুল জামা, মুসলিম দলের সাথে মুসলিমদের সাথে একতাবদ্ধ হয়ে থাকা, দলাদলিতে বিভক্ত না হওয়া। ফাইন্না দাওয়াতাহুম তুহিতু মিন ওয়ারাইহিম, কারণ তাদের দাওয়াত, তাদেরকে নিয়েই দাওয়াতগুলি কবুল করা হয়, না তাদের দাওয়াত কবুল করা হয় না, একসাথে থাকলে দাওয়াত কবুল করা হয়। এখানে আমি হাদিস লম্বা আলোচনা করব না। এই হাদিসে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইতিকাদ শব্দটি ব্যবহার করেছেন, লা ইয়াতাকিদু শব্দটি ব্যবহার করেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে হাদিসটি, ইতিকাদ শব্দটি একটি হাদিসি শব্দ, হাদিস দ্বারা সেটা গ্রহণযোগ্য একটি শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দে এসেছে, কোরআনে কারীম বিভিন্ন জায়গায় এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়াও ইতিকাদ শব্দটির আরেকটি জায়গায় উল্লেখ করেছেন, ইয়াকিদু শব্দটি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে যখন কেউ ঘুমায়, শয়তান ইয়াকিদু শয়তান আলা কাফিয়াতি আহাদিকুম, কেউ যদি ঘুমায়, শয়তান কারো পিছনে এসে গিরা লাগায় তিনটি, তারপর গিরাগুলি কীভাবে খুলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা উল্লেখ করেছেন, অর্থাৎ গিট্টু লাগানোর অর্থে ব্যবহার করেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খাইরু মাকুদুন ফি নাওয়াসি আল খাইল ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লাগানো হয়েছে কঠিনভাবে, নির্ধারণ করা হয়েছে যে কিয়ামত পর্যন্ত ঘোড়া ব্যবহৃত হবে বিভিন্ন কর্মকাণ্ডে। আজও তা ব্যবহৃত হচ্ছে। মূলত শব্দ আমাদের উদ্দেশ্য হচ্ছে মাকুদুন শব্দটি এসেছে, অর্থাৎ আকীদা শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা দেখতে পাচ্ছি যে আকীদা শব্দটি মূলত একটি সহিহ পরিভাষা, এবং সেটার অর্থে আমাদের ইমাম বলেছেন যে হাযা যিকরু বায়ান আকিদাত আহলিস সুন্নাহ, বায়ান আকিদাত আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ আকিদা। তো আকিদা শব্দ তিনি ব্যবহার করেছেন একটি সহিহ নিয়ম অনুসারে, এবং সেটা কোরআন এবং সুন্নাহ শব্দ, সে আশা শব্দের অর্থ অনুসারে ব্যবহার করেছেন, অর্থাৎ আমাদের অন্তর যে জিনিসটি দৃঢ়ভাবে ধারণ করে সেই জিনিসটি আকিদা। এই আকিদার উল্লেখ করতে হচ্ছে, এটা হচ্ছে সলভেসানের আকিদা, এবং সেটা গ্রহণযোগ্য একটি আকিদা তিনি বর্ণনা করবেন। তারপরেও আরেকটি জিনিস হচ্ছে, যদি মেনেই নিলাম, ধরেই নিলাম যে এটা পরবর্তী দিনের ইস্তেলাহ, কিন্তু এই ইস্তেলাহাতে বা পরিভাষা, সেই পরিভাষায় কোনো দোষণীয় কিছু নেই। কারণ যদি আরবিতে একটি প্রবাদ আছে, লা মুশাহাতা ফিল ইস্তেলাহ, ততক্ষণ পর্যন্ত কোনো পরিভাষায় কোনো দোষ নেই যতক্ষণ পর্যন্ত সেখানে কোনো খারাপ কিছুর আগমন না ঘটবে, খারাপ অর্থ না থাকবে, সেখানে কোনো দোষের কিছু নেই। এই জন্য আমরা বলতে পারি যে আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে গ্রন্থ লিখেছেন, প্রথম হাজি বয়ান হাযা যিকরু বায়ান আকিদাতি আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, যেভাবে বলেছেন এটা একটি বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ পদ্ধতি, তিনি এই আকিদার এই গ্রন্থটি লিখেছেন। তারপরে অনেকেই লিখেছেন, ইমাম আহলুস সুন্নাহ ওয়া ইতিকাদুদ্দিন ইবনে আবি হাতিম আর-রাজি গ্রন্থ লিখেছেন, ইমাম আবু বকর ইসমাইলি ইতিকাদ আইমাতুল হাদিস লিখেছেন, ইমাম আল হাক্কারি ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ লিখেছেন, ইমাম আব্দুল গনি আল মাকদিসি ইতিকাদুশ শাফিঈ লিখেছেন। অনুরূপভাবে আকাইদুন নাসফিয়া, মুতাকাদ আসবাহানি, আকিদাল ওয়াসিতিয়া, আকিদাত সালাফ লিআসহাবি, এভাবে আকিদা মালুমাতুল ইতিকাদ আল ইতিকাদ আল কাবিসি, শরহ ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম আল-লালিকাই, ইমাম আল ইতিকাদ আল বাইহাকি, তাতসিল ইতিকাদ সানানি, এভাবে অনেকেই আকিদা নামে গ্রন্থ লিখেছেন, এবং আকিদা নামের গ্রন্থগুলোকে পরবর্তীতে এটাই প্রসিদ্ধি লাভ করেছে, এবং এর উপরেই সবাই চলেছেন। আমরা দেখতে পাচ্ছি ইমামের কথা, বয়ান আকিদাতে আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা তিনি উল্লেখ করবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, সেটা আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী কোনো পর্বে উল্লেখ করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করে আজকের আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।